সম্ভব সম্ভব, আমি চাইলে সব সম্ভব। আমি যদি চাই জীবিত মানুষ মৃত করতে পারি, আর আমি যদি চাই মৃত মানুষটারেও জীবিত করতে পারি। অতএব আমার সাথে যেন কেউ লড়তে না আসে, যদি আসে এর ফল খুব ভয়ানক হইব। সত্যি পরম করুণাময় আল্লাহ তাআলা সত্যি, আল্লাহর রসুল সত্যি, আল্লাহর প্রেরিত কোরআন সত্যি, এর উপর আর কোনো কিচ্ছু নেই। কিন্তু এখানে একটা কথা আছে, হুজুর বলতেছে হুজুরের ক্ষমতা নাকি অনেক বেশি। তোমার ক্ষমতার কাছে হুজুরের ক্ষমতা নাকি কিছুই না, কথা কি সত্যি? মিথ্যা মিথ্যা মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। আমার শক্তির সাথে কারোর শক্তির তুলনা করা যায় না। লড়তে আসতে কও, আমার সাথে লড়তে আসতে কও, দেখি ওর কত ক্ষমতা। অবশ্যই তো এর একটা পরীক্ষা নেওয়া দরকার, তোমার ক্ষমতা বেশি নাকি হুজুরের ক্ষমতা বেশি। হুজুরের এত বড় বড় কথার তো একটা সমাধান দেওয়া লাগবে, তাই না? সেটা সময় হইলেই দেখা যাইব। ওই হুজুরের সাথে যখন আমি মুখোমুখি হমো তখনই বুঝতে পারবা যে কার ক্ষমতা কত দূর। তাহলে ওই মহিলা জ্যোতিষী যে বলে ওর ক্ষমতা সবার উপরে, ওর ক্ষমতার উপরে আর কিচ্ছু নেই, সে হয়তো মিথ্যে বলে, সে জানে না যে কোরআনের উপর পৃথিবীতে আর কিচ্ছু নেই। হ্যাঁ, এমনটা হতে পারে তার কাছে তার ধর্মটা সত্যি, কিন্তু আমার কাছে আল্লাহ তাআলা সত্যি, এমনকি আল্লাহ তাআলার ধর্ম আমাদের ইসলাম সত্যি। সবই বুঝলাম, কিন্তু ওই মহিলা যে অলৌকিক অলৌকিক কিছু কাজ করছে, এটা কিভাবে সম্ভব? এটার কারণ কি? সেটা আমি বলতে পারবো না, তবে আমি জানি এই পৃথিবীর বুকে আমার ধর্মের উপরে আর কোনো ধর্ম নেই, আর কোনো শক্তি নেই। সেটা তো আমিও জানি, কিন্তু ওই হিন্দু মহিলার কিছু কিছু কাজকর্ম দেখলে আমি নিজেই অবাক হয়ে যাই। এই জন্যই আপনাকে জিজ্ঞাসা করছি আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো বাদ দাও, ঘরে থাকো, আমি ইসলামের দাওয়াত দিতে যাচ্ছি। ঠিক আছে। মাগো, আমি লোকমুখে শুনছি আপনার অনেক ক্ষমতা, আপনি অনেক কিছু করতে পারেন। আমি একজন অসহায় মানুষ, আমার মায়াটার আমি বিয়ে দিতে পারতেছি না টাকার অভাবে। আপনি যদি আমার সাহায্য করতেন তাহলে আমার বড়ই উপকার হইতো। মাসি, তুমি এসব কি বলতেছো? আমার এলাকায় থাইকা কোনো মেয়ের বিয়ে হইব না শুধুমাত্র যৌতুকের জন্য, এটা তো আমি হইতে দিতে পারি না, তাই না? তুমি আমারে বলো তোমার কত টাকা দরকার। মাগো, আমার 1 থেকে 1.5 লাখ টাকা হইলেই হইব, এর বেশি আমি চাই না। বুঝতে পারছি, সামান্য 1 থেকে 1.5 লাখ টাকার জন্য একটা হিন্দু মেয়ের বিয়ে ভেঙে যেতেছে, এটা আমি কোনোদিনও হইতে দিব না। তুমি চিন্তা করো না, তোমার আরো অনেক আগে আমার কাছে আসা উচিত ছিল। আসছো ঠিক আছে, কিন্তু অনেক পরে। আগে আসলে হয়তো বা তোমার মেয়ের বিয়েটা এইভাবে ভাঙতো না। আমি বুঝতে পারি নাই মা, যখন সবার কাছে সাহায্য সহযোগিতা চাইছি কেউ আমার করে নাই। পরে আমার একজন বলল আপনি নাকি সবার উপকার করেন, তাই শুনেই তো আমি আইছি মা। মাসি, তোমার হাত পাতো। এত টাকা! মা, আমি অনেক খুশি হয়েছি, আপনি আমার অনেক বড় উপকার করছে, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মা, আর একটা কথা, এই যে টাকা পাইছি এই টাকা দিয়ে তো আমি মেয়ে বিয়ে দিব, কিন্তু আমার আরো কিছু টাকা লাগতো। আরো টাকা? আরো টাকা দিয়ে তুমি কি করবা মাসি? মা, এই টাকা তো মেয়ের বিয়েতেই খরচ হয়ে যাব, আর যে টাকা থাকবো সেই টাকা দিয়ে আমি একটা গরু কিনবো, গরু পালবো। আমার অনেক শখ আছে, ভালো কাপড় চোপড় গহনা গাটি ওইগুলো বানাবো। মা, তুমি তো সব পারো, দাও না দাও না আমাকে 1.5 থেকে 2 লক্ষ টাকা আরো। হাসতেছো কেন? পারি পারি, আমি সব পারি। আমি যেমন দিতেও পারি, আমি তেমন নিতেও পারি। এ আমি কি দেখছি? এই হিন্দু মহিলা এসব কি করছে? কি এমন অলৌকিক শক্তি দেখাচ্ছে? এই পৃথিবীতে আল্লাহর উপরে কিচ্ছু নেই, এই মহিলা এসব কি শক্তি দেখিয়ে মানুষকে বিভ্রান্তি করতেছে। হ্যাঁ আল্লাহ, এই অপশক্তি থেকে তুমি আমাকে হেফাজত করো আল্লাহ, আমি যেন আমার ইমানি শক্তিকে আর শক্ত করতে পারি আল্লাহ। শোনো, তোমরা কিছু মানুষ আছো খুব খারাপ, খুব লোভী। তোমাদের আসলে অল্পতে হয় না, যত চাই ততই চাই, তাই না? তুমি বললা তোমার মেয়ের বিয়ে ভাঙা যাইতেছে সামান্য 1.5 লাখ টাকার জন্য, সেই জন্য আমি তোমার উপকার করলাম, 1.5 লক্ষ টাকা আমি তোমারে দিলাম।
এই টাকা দেখে তোমার লোভ আরো বাইরে গেল? তোমার আরো টাকার প্রয়োজন, তুমি গরু কিনবা, গয়না গাটি, শাড়ি এগুলো লাগবে তোমার, তাই না? খুব লোভ, তাই তো? তোর লোভ আমি ছাড়াচ্ছি। টাকা, আমার টাকা গেল কই? টাকা গেল কই? টাকা টাকা কই? আপনি হাসতেছেন? কি বলছিলাম, আমি যেমন দিতে পারি আবার তেমন নিয়েও যেতে পারি। তুই অনেক বেশি লোভ করছিলি, তাই না? তোর মেয়ের বিয়ে হইতেছে না বলে তোর আমি দয়া করে 1.5 লক্ষ টাকা দিছিলাম, কিন্তু তোর এইটুকু টাকাই হইতেছে না, তোর আরো টাকার প্রয়োজন। অনেক বেশি লোভ করছিলি, তাই না? তোর লোভই আজকে তোর কাল হয়ে দাঁড়াইছে। আমার চোখের সামনে দেখা যা। মা মা আমি মাপ চাইতেছি, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক লোভ করে ফেলেছি, আমি আর লোভ করতে চাই না, আমার টাকাগুলো ফেরত দাও। একদম চুপ! তোর এই মুখটা আমি আর দেখতে চাইতেছি না আমার চোখের সামনে থেকে, যা। তা না হইলে তোরে এমন জাদু কইরা কুত্তা বিলাই বানায় রাখমু যেটা তুই সারা জীবন কল্পনাও কইরা পাবি। যা যা। আয় আয় আরে আয়, তোর তো ছাগল বানা দিছে। আরে আমি এখন কি করুম, তোর কই যামু? আব্বা, তুমি আমার গলার মধ্যে রশি লাগায় টেনে টেনে নিয়ে যাইতেছ। সর। আরে খারা দৌড়াইস না আমারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনার কাছে যাইতেছিলাম আমি। আমার কাছে কি মনে করে? এই যে ছাগলটা দেখতেছেন আমার হাতে বান্ধা, হ্যাঁ। এটা কিন্তু আমার পোলা। কি বলছেন না বলছেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা ছাগল আপনার ছেলে কি করে হয়? এটা বড় একটা কাহিনী আছে, আমি জানি না কেমনে হঠাৎ করে যে ছাগল হয়ে গেল। ওর মা নাই, মা মারা গেছে। আমি অনেক কষ্ট করে পোলাটারে আস্তে আস্তে বড় করতেছি, কিন্তু এর মধ্যে হঠাৎ করে দেখি ছাগল হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি বলছেন? আচ্ছা, কথা বলতে পারে ও? কথা, হ্যাঁ কথা বলতে পারে। আচ্ছা তুমি বলো তো, তুমি ছাগল কি করে হলে? হুজুর, আমি ওই হিন্দু বৌদির লগে বেয়াদবি করছিলাম। আমি বলছিলাম, বৌদি আমি আপনারে ভালোবাসি। তারপরে বৌদি আমারে কেমনে কেমনে ছাগল বানায় দিয়েছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। কি বলছে এই ছেলেটা? ওই হিন্দু মহিলাকে ছাগল বানিয়ে দিয়েছে, এ তো মহা বড় অন্যায়। হুজুর আমার একটু বাঁচান হুজুর, আমার এই পোলাটারে ছাগল থেকে পোলা বানায় দেন। দেখুন, আমি ইসলামের পথে চলি, ইসলামের আইন মেনে চলি, আমি কোরআনের পথে চলি। কোরআনে যা লেখা আছে আমি সেই পথে চলি। এটা আল্লাহ তাআলার কাজ। আল্লাহ চাইলে আপনার ছেলেকে যে কোনো সময় সুস্থ করে দিতে পারেন, এটা আমার কাজ না। আমি আপনার ছেলের জন্য দোয়া করতে পারবো। তাহলে এখন আমি কি করব হুজুর? আমার একটা বুদ্ধি দেন না হুজুর। ধৈর্য ধরুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, নামাজ পড়ুন, দুহাত তুলে বলুন আল্লাহ যেন আপনার ছেলেকে ক্ষমা করে দেয়। হুজুর আপনি একটু একটু ভালো করে দোয়া করেন, যাতে আমার পোলাটারে ফিরে পাই, ছাগল থেকে মানুষ হয়। আমি অবশ্যই দোয়া করব, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। আচ্ছা, আল্লাহ আপনার ভালো করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলো বাবা, আয় আল্লাহ। চল। দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আপনি সব কি শুরু করেছেন? এলাকার মানুষদেরকে আপনি এভাবে হয়রানি করছেন কেন? দেখেন, আমি কাউরে ঝামেলায় ফেলতেছি না। আমি যেটা করতেছি উচিত কাজ করতেছি। কারণ যারা আমার সাথে বেয়াদবি করে, আমার কথা শুনে না, আমার কথার অবাধ্য হয়, তাদের আমি শাস্তি দেই। আর বলতে গেলে এই শাস্তি তো আমি দিতেছি না, এই শাস্তিগুলা দিতেছে ভগবান। আপনার ভগবান শাস্তি দিচ্ছে না। ভগবান শাস্তি দেওয়ার হলে সে নিজে থেকেই দিত। আপনি কেন বলে দিচ্ছেন? আপনি আপনার ধর্ম নিয়ে আছেন, আমি আমার ধর্ম নিয়ে আছি। এসব উল্টাপাল্টা কাজ করে নিজেকে শুধু শুধু ঝামেলায় ফেলবেন। আজব বিষয় তো, আমি তো কারোর ধর্ম টানতাছি না, আমি তো কিছুই বলি নাই। আমি তো আমার ধর্ম নিয়েই আছি। যারা আমার সাথে বেয়াদবি করব তার শাস্তি আমার ওই ভগবানই দিব। আপনার সমস্যা কি? আমার সমস্যা কিছুই না। একটা কথা মনে রাখবেন, সর্বোত্তম ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের উপর কোনো ধর্ম নেই। যদ্দূর জানি আল্লাহ সহ্য করেন, কিন্তু ছেড়ে দেবেন না। সে ধৈর্য ধরে আছেন হয়তোবা, কিন্তু এর প্রতিফল আপনাকে একদিন একদিন পেতেই হবে। এখনো সময় আছে, নিজেকে সংযত করুন। এই শোনেন, জ্ঞান দেওয়া বন্ধ করেন। খুব জ্ঞান দিতেছেন, খুব নীতি কথা বলতেছেন, তাই না?
একটা কথা মনে রাখেন, আপনি যেমন আপনার ইসলাম ধর্মের সম্মান করেন, আমিও ঠিক আমার হিন্দু ধর্মের সম্মান করি। ঠিক আছে, ধর্মকে সম্মান করুন, কিন্তু ধর্মকে অপব্যবহার করে মানুষকে হয়রানি করবেন না। শেষবারের মতো বলে দিচ্ছি, এর প্রতিফল ভালো হবে না। ভালো হইব না খারাপ হইব আমারটা আমি বুঝা নিমু। আপনার এত জ্ঞান দিতে হইব না। আপনার ধর্ম নিয়ে আপনি থাকেন, আমার ধর্ম নিয়ে আমি থাকতেছি, ঠিক আছে? আইসে জ্ঞান দিতে। আল্লাহ, তুমি ওনাকে হেদায়েত দান করো। হুজুর, হুজুর, এখানে খাড়া। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমার ছেলে, আপনার দোয়া মনে হয় আল্লাহ কবুল করছে। আলহামদুলিল্লাহ, আমি তো মাত্র দোয়া করেছি, সবকিছু আল্লাহ তাআলাই করেছেন। তারপরেও আপনারা তো আলেম, আপনাদের ফরিয়াদ আল্লাহ শুনে। সবার ফরিয়াদে আল্লাহ শোনে, যদি খাস দিলে মন থেকে আল্লাহর কাছে চাওয়া হয়। ঠিক আছে, আপনি আমার ছেলেরা আর একটু ফু দিয়া দেন। আমি আপনার ছেলের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বলেন। বাবু, তুমি আর কখনো হিন্দু বাড়িতে যাবে না। আমরা মুসলমানরা হিন্দু বাড়িতে না যাওয়াটাই ভালো। আর উনি কী থেকে কী করেছে আমি কিছু জানি না। আমরা ধর্মপ্রাণ মানুষ, যার যার ধর্ম নিয়ে পড়ে আছি। আমি আমার ধর্ম সম্পর্কে জানি, উনি ওনার ধর্ম সম্পর্কে জানে। কোনটা ভালো কোনটা মন্দ সেটা উপরওয়ালাই বিচার করবেন। তুমি ওর ওদিকে যেও না বাবু। আচ্ছা ঠিক আছে, আমি আজকের পর থেকে কোনো দুষ্টামি করবো না, কোনো বেয়াদবি করবো না, সবার সাথে ভালো ব্যবহার করবো, আর সব সময় রাস্তাঘাটে সবাই সালাম দিব। এই তো লক্ষ্মী ছেলে, দেখেছেন আপনার ছেলে কত ভালো হয়ে গেছে। আল্লাহ ওকে নেক হায়াত দান করুক, ইমান ও আমলের পথে চলার তৌফিক দান করুক। ও মা গো, কি হয়েছে? কি হয়েছে তোমার? আরে কি হয়েছে? কি হয়েছে বলো না। আচ্ছা আপনারা একটু যান, আমি দেখছি। আপনারা যান, তুমি আমাকে বলো বাবা কি হয়েছে। তেমন 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 কিছু না, কেমন জানি বুকটা মনে ফাইটে যাইতেছে। আচ্ছা তুমি কোথাও নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। এমন কেন হচ্ছে? কিছু খেয়েছো কি তুমি উল্টাপাল্টা? না, আমি তো কিছু খাই নাই। কোথায় গিয়েছিলে? কিছু খাই নাই। গিয়েছিলে কোথায় বলো? আমি কই গেছি? খালাগো বাড়িতে গেছি। খালাগো বাড়ি থেকে আসার সময় ওই হিন্দু জ্যোতিষী মহিলার সাথে আমার দেখা হয়েছে রাস্তায়। তারপর ওনারে আমি কইতেছিলাম, তুমি এগুলো কি করতেছো? এগুলো করে তো ভালো না। তারপরে থেকে আমার জানি এমন লাগতেছে, আমার একটু ধরো, মনে হচ্ছে কলিজাটা বাইরে হয়ে যাইব। তুমি কিছু করো, তুমি কিছু করো। আমি বুঝতে পেরেছি, ওই হিন্দু মহিলা নিশ্চয়ই তোমার কিছু একটা করেছে। আচ্ছা আমি দেখছি। দেবী, দেবী, হাই দেবী। কি হয়েছে? কোনো সমস্যা? আরে সমস্যা তো বিশাল সমস্যা। কি? তুমি কি শুনছো? আরে যেই মাসিটা তোমার কাছে আইছিল টাকা নেওয়ার জন্য, সেই মাসিটা নাকি পাগল হয়ে গেছে। গ্রামের সবাই বলা বলি করতেছে তুমি নাকি তার পাগল বানিয়ে দিছো। মাথা খারাপ নাকি? আমি কেন তারে পাগল বানাইতে যাবো? সে তো আমার কাছে কোনো অপরাধ করে নাই। যে অনেক বেশি অপরাধ করে, যে আমার সাথে বেয়াদবি করে, তারে আমি কঠিন শাস্তি দিই। কিন্তু মাসি তো আমার সাথে তেমন কোনো কিছুই করে নাই। আমার কাছে টাকা চাওয়ার জন্য আসছিল, আমি তারে টাকা দিছি। কিন্তু টাকা দেওয়ার পরে তার রূপ আমি দেখলাম, সে আসলে লোভী একজন মহিলা। সে আমার কাছে আরও টাকা চায়, যার কারণে ওই টাকাগুলো আমি আবার ফেরত নিয়ে নিছি। এরপর আমি ওইখান থেকে ওনারে বিদায়ও করে দিছি। তারপর থেকে তো ওনার সাথে আমার কোনোদিনও দেখাও হয় নাই। তাহলে উনি পাগল হওয়ার ঘটনাটা কি? আমি তো এটাই বুঝতেছি না। আমি বুঝতে পারছি। কি? আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। ওই যে হুজুর আছে না, হুজুর, এই সব কিছু ওই হুজুরের কারসাজি। ও ইচ্ছা কইরা মানুষগুলার ক্ষতি করতেছে, তাই না? হ্যাঁ, আমার ঠিক তাই মনে হইতেছে। ও মনে হয় আমাদের হিন্দু সম্প্রদায়ের সমস্ত লোকদেরকে ক্ষতি করার জন্য ওই সমস্ত কাজগুলো করতেছে। আমি কি কই জানো, তোমার ওর সাথে না লাগাটাই ভালো। আমি শুনছি ওই হুজুরের নাকি অনেক ক্ষমতা আছে, ও নাকি মানুষের পাগল বানায় ফেলে সব কিছু করতে পারে। তোমার যদি কোনো একটা ক্ষতি করে ফেলে দেবী। এই দেবীর ক্ষতি করা এত সহজ না। ওই হুজুর করব দেবীর ক্ষতি, এটা তুমি ভাবলা কি কইরা? শোনো, ওর যদি ক্ষমতা থাকে তার থেকে দ্বিগুণ ক্ষমতা কিন্তু আমারও আছে। ও চাইলে আসুক না, আমার সাথে লড়ুক, কিন্তু আমার সাথে সামনাসামনি না লইরা ও আমার পেছন থেকে ক্ষতি করব,
এইটা তো কোনোদিনও হইতে দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, সবই না হয় বুঝলাম। আর মাসির তো অবস্থা খুবই খারাপ, চলো না গিয়ে দেখি মাসির সমস্যাটা কি, আর তুমি যদি তারা ঠিক করে দিতে পারো একটু চলো। চলো চলো আসো। আমি এখন নাচুন, তাই রে নাই রে, তাই রে নাই রে, আমার এত ভালো লাগতেছে না। ভাইজি আমি তোরে খাইয়া ফেলাম। মাসি মাসি কি হয়েছে তোমার? কই কি হয়েছে, আমার খুব নাচতে মন চাইতেছে, আমার একটু ভালো মন্দ খাইতে মন চাইতেছে। সত্যি কথা, আমার আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছে। দে দে আমার আইসক্রিম দে। ওই তুই দাঁড়ায় রয়েছিস কেন? এই জায়গায় আয়, তোরে আমার সেই পছন্দ হয়েছে। এই জায়গায় আয় করতেছে। দেখছো আমি তোমার কইছিলাম না মাসির অবস্থা খুবই খারাপ, ওই হুজুর নিশ্চয় কালাতত করে মাসির এই অবস্থা করছে। তুমি একটা কিছু করো না মাসিরে। আমি আমি কি করবো, আমি তো বুঝতেছি না। তো কিছু করার নাই, তুই আমার কাছে আয়। আমার সুন্দর করে সাজাই দে, আমার বিয়ে হইব, আমি বেনারসি শাড়ি পরব। মাসির অবস্থা দেখে খুব খারাপ লাগতেছে, তুমি একটু দেখো না, চেষ্টা করে একটু দেখো না, যদি একটু ঠিকঠাক করতে পারো একটু দেখো না, তুমি তো অনেক কিছু জানো, একটু দেখো। আই আই সামরা, তুই কি কস? হ্যাঁ আমার আবার কি হয়েছে? আমি তো ভালোই আছি, দেখ আমি কি সুন্দর করে সাজ। তুমি একটু চেষ্টা করে দেখো না মাসির সুস্থ করা যায় কিনা। আই তোরা এখানে কি বকবক করতেছস? আমার খাওন দে, ভালো মন্দ খাওন দে। আমি কতদিন ভালো মন্দ খাই না, আমার না সে খিদা লাগছে। মাসি এই জায়গায় চুপ করে একটু দাঁড়াও তো, দাঁড়াও। আমি ভয় পাই না, এটা দেখে আমি ভয় পাইছি মনে করছস? আমি তো ভয় পাই নাই। আমি ভালো মানুষ, আমার খাওন দিবি নাকি তাই কর, তাহলে তোকে কিন্তু খামো। দেবী তোমার মনটা তো কোনো কাজই করতেছে না, আমি তো বুঝতেছি না এমন হইতেছে কেন। তাই তো বলতেছি। তার মানে কি শেষমেশ মাসির হুজুরের কাছে নিয়ে যাইতে হইব? হ্যাঁ, হুজুরের কাছে নিয়ে যাই। হুজুর যদি মাসিরে সুস্থ করে দিতে পারে তাহলে তো হইল, আর যদি সুস্থ করে না দেয় তাহলে আজকে হুজুরের সাথে আমার একটা বোঝাপড়া আছে, আজকে এই ফাইনাল লড়াইটা হয়ে যাইব। কি করতেছো তুমি? হুজুরের কাছে যাবা? হ্যাঁ যাবো। না গেলে কি হয় না? যাওন লাগবো। ধরো মাসিরে, ধরো। মাসি চলো। আমি যাবো না মাসি তোমার, আরে আমি ভালো তো, আমি যাবো না, আমি যাবো না, আমি বেশি যাবো না। আরে চলো। আপনি কেন মাসির এই অবস্থা করছেন? এসব কিছু করার অধিকার আপনারা কে দিছে? ওনাকে আমি কিছু করিনি, যা করার আপনি করেছেন। আপনি কুফরি কালাম করে ওনাকে পাগল বানিয়েছেন। থামেন হুজুর, আপনার কত বড় সাহস! আপনি আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষদের ক্ষতি করতেছেন। দিনের পর দিন আপনি এইভাবে ক্ষতি করে যাবেন। আপনি কি ভাবছেন এত সব কিছু নিজের চোখে দেখার পরেও আমি সহ্য করে যাবো? দেখুন, আপনি ভুল বলতেছেন। আমি আপনার ধর্মের লোকদেরকে কেন ক্ষতি করতে যাব? আমি ক্ষতিই বা কেন করব? আমি এসব কিচ্ছু করিনি। বাহ, সাধু সাজার চেষ্টা করতেছেন। আপনি এমন ভাব নিয়ে সবার কাছে থাকেন যেন আপনি কিচ্ছু বোঝেন না, আপনি কারোর কোনো ক্ষতিই করতে পারেন না, অথচ আমাগো পিঠ পিছে আপনি কালো জাদু করে বেড়াইতেছেন। আপনি ভুল বললেন। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো কারো ক্ষতি করে না, যতটুকু সম্ভব মানুষের উপকার করে। আপনি ক্ষতি করেছেন, এমনকি আপনি আমার স্ত্রীকে কালো জাদু করেছেন, এটা আমি নিজে সাক্ষী। আপনার স্ত্রীর কালো জাদু আমি করছি, করবো না তো কি করবো? আপনার স্ত্রীর কত বড় সাহস, কত বড় বুকের পাটা, সে আমার জ্ঞান দিতে আসে। আমার কি জ্ঞান কোনো জায়গায় কম নাকি যে ওনার কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব? যার কারণে রাগে জেদে আমি আপনার স্ত্রীর কালো জাদু করছি। যে কালো জাদু সম্পর্কে আপনারই ধারণা আছে, এটা আপনি করে থাকেন। আমার স্ত্রীকে করেছেন, এখন আপনি এই মায়ের মতো মহিলাকে করেছেন। না, আমি মাসিরে কালো জাদু করি নাই। আমি যদি মাসিরে কালো জাদু করতাম তাহলে আপনার কাছে আমি ওনারে নিয়ে আসতাম না, আমি নিজেই তারা সুস্থ করে দিতাম। আপনি তো বলে থাকেন আপনার নাকি অনেক ক্ষমতা, আপনার যা খুশি তাই করতে পারেন, তাহলে আপনি কেন ভালো করতে পারছেন না মাসিকে? পারি নাই বলেই তো আপনার কাছে আনছি, কারণ যে কাজ আমি করি নাই সেই কাজ আমি কেমনে ভালো করবো? বুঝতে পেরেছেন? এই বয়স্ক মহিলাকে আপনিও কিছু করেননি, আমিও কিছু করিনি, তাহলে উনি এমন হলো কি করে? তার মানে হচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে ওনার উপরে দুষ্ট জিন আসর করেছে। বাহ,
সাজায় গুছে খুব সুন্দর করে মিথ্যা কথা বলেন দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়েন শুনছি, আপনি আবার মিথ্যা কথাও বলেন। আমি আপনার কথা বিশ্বাস করি না। এই কাজ আর কেউ করে নাই, এই কাজ করছেন আপনি। আপনি বিশ্বাস করবেন কিভাবে? আপনার ভিতর তো ঈমানই নেই। আমরা মুসলিম, আমাদের ঈমানটা আমাদের কাছে অনেক বড়। আপনি বিশ্বাস করবেন তখনই যখন নিজের চোখে দেখতে পারবেন। কারণ আপনি তো দুষ্ট জিন দিয়ে মানুষের ক্ষতি করে বেড়ান, আর ওনার উপর দুষ্ট জিন আসর করেছে সেটা আমি পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি, আর সেটার প্রমাণ আমি আপনাদের সবার সামনে দেখাচ্ছি। এই হুজুর, তুই এখানে কেন আমারে ডাকছস? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, কেন ডাকলি? এ কি, আপনি তো ওর উপরে কি করলেন? উনি তো এখন বেয়াদবের মতো আচরণ করতেছে। না, এই আচরণগুলো উনি করছে না, ওনার ভেতরে ওই দুষ্ট জিনটা বর করেছে, সেই জিনটা এমন করতেছে। এই দুষ্ট জিন, বল তুই এই মহিলাকে কেন পাগল বানিয়ে দিয়েছিস? আমি তোর কোনো কৈফিয়ত দিতে রাজি না। আমি ওর উপর কেন ভর করছি সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তুই কে? তুই যদি সঠিক উত্তর না দিস তাহলে তোকে আমি জ্বালিয়ে পুড়ে শেষ করে দেব। আমাকে জ্বালাস না, আমাকে জ্বালালে আমিও তোকে ছেড়ে কথা বলবো না। এই মহিলা আমার উপর নোংরা পানি ফেলছে, তাই আমি তার উপর ভর করেছি। আমি তাকে পাগল করে দিয়েছি। আমি কাউকে ছাড় দেই না, ছেড়ে কথা বলি না। তুই কি করবি আমার? কেন আমাকে কষ্ট দিচ্ছিস বল? শোন, ওই মহিলা ইচ্ছে করে তোর উপর পানি ফেলেনি, তোকে না দেখে না বুঝে ফেলেছে। তাই বলে কি তুই ওনার ক্ষতি করবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই ওনার ক্ষতি করব। তুই কে বাধা দেওয়ার? তুই যদি বাধা দেস তুইও আমার হাত থেকে বাঁচতে পারবি না। আচ্ছা, তুই কি হিন্দু নাকি মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান? আমাকে বলতো। আমি হিন্দু না, আমি মুসলিম না, আমি খ্রিস্টান না, আমি বৌদ্ধ না। আচ্ছা, বুঝতে পেরেছি। তুই কি ঈমান আনবি? না না না, আমি ঈমান আনবো না। আমি নাস্তিক, আমি নাস্তিকই থাকবো। তবে এই মুহূর্তে এই মহিলাকে ছেড়ে দে। তুই ছেড়ে না দিস তোকে আমি জবাই করে ফেলবো। তুই আমার ক্ষতি করবি? আমার ক্ষতি তুই করতে পারবি না, কারণ আমার অনেক সঙ্গী আছে যারা কিনা তোকে ছাড়বে না আমার ক্ষতি করলে। শোন, শুধু তোকে একা না, তোর সাথে যারা আছে সবাইকে আমি জবাই করব। শুনবি না আমার কথা? না। শুনবি না? আবারও বলছি, তুই আমার কথা শুনবি কি না? না না না। তুমি কোন শরীফটা ধরো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা, এটা আপনি কি করলেন? চাচি তো মনে হয় মরে গেল। না, মরবে না, একটু পরে এমনিতেই ঠিক হয়ে যাবে। আমি এখানে কেন? খালা, আপনার চোখটা বন্ধ করুন তো। কি দেখতে পাচ্ছেন? অনেকগুলো গলা কাটা লাশ। কটা হবে? 35টা। ওদের সব কটাকে আমি গলা কেটে দিয়েছি। ওরা সবগুলো ছিল দুষ্ট জিন। ওরা আপনার ক্ষতি করতে চেয়েছিল। আর আপনাকে বলছি, আপনার উপর দুষ্ট জিন আছে। বিশ্বাস করি না। যদি প্রমাণ দেখাতে পারি? দেখেন দেখি আপনি কি প্রমাণ দেখাবেন। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
এত বড় সাহস! তুই আমাকে কেন জাগ্রত করলি? তার আগে বল তুই কে? আমি কামরূপ কামাখ্যা থেকে তন্ত্র মন্ত্র সাধন করে এর উপরে ভর করছি। এর উপরে কেন ভর করেছিস? কারণ এরে আমার ভাল লাগছে। এর রূপ যৌবনের প্রেমে আমি পড়ছি। এর সাথে আমি সারা জীবন থাকতে চাই। তাহলে এর গায়ে থেকে তুই মানুষের ক্ষতি করছিস, তাই না? কারণ যে এই মেয়ের কথা শুনে না, তার উপরে ভর করি। আমি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি, কারণ আমি চাই এই মেয়ে সব সময় ভালো থাকুক, সুখে থাকুক, খুশিতে থাকুক। আজকে এই মুহূর্তে তুই ওনার শরীর থেকে চলে যাবি। না, কোনোদিনও না, কখনো না। এই মেয়ের সাথে আমি সংসার করব, সারা জীবন আমি এই মেয়ের সাথে থাকবো। আর এই মেয়ের যে স্বামী, এই স্বামীরেও আমি মাইরা ফেলামু। তুই হয়তো ভুলে গেছিস কোনো মানুষের সাথে দুষ্ট জিনের সংসার হতে পারে না। তোকে আমি এক্ষুনি শেষ করে দেব, ধ্বংস করে দেব তোকে। পারবি না, জবাই করে ফেলবো তোকে। পারবি না। তুই যাবি? যাব না, আমি কোথাও যাব না। আমি ওর সাথে থাকবো, ওর সাথে সংসার করব। তুই যদি না যাস তাহলে আমি আল্লাহর কালাম দিয়ে এক্ষুনি তোকে জবাই করে দেব। পারবি না, আমি অনেক শক্তিমান, আমার অনেক শক্তি আছে। ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ। না, পারবি না, কিচ্ছু করতে পারবি না। দেবী, হুজুর আমার বোর্ডা সুস্থ করে দেন না হুজুর। দেবী, 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 ঠিক আছে তুমি? আসসালামু আলাইকুম। আদাব হুজুর। আপনি কি জানেন আপনার উপরে দুষ্ট জিনের বর ছিল? সেই দুষ্ট জিন দ্বারা আপনি মানুষের ক্ষতি করতেন। না তো হুজুর, আপনি সব কি বলতেছেন? হ্যাঁ, আপনার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আপনি যা চাইতেন তাই হতো। হ্যাঁ, হুজুর এখন ঠিক কথাই কইতেছে দেবী। আসলে তো আমি এতদিন বুঝতে পারিনি যে তোমার উপর একটা দুষ্ট জিন আছে। আর তাই তুমি মুখে যেটা মনে মনে ভাবতা সেটাই হয়ে যাইতো। আর সেই জিনটা কিছুদিন পরে আমারও মারিয়া ফেলতো জানো। আমি তো না বুঝে তোমার প্রত্যেকটা কথা নাচানাচি করছি, কিন্তু আজকে হুজুর আমার চোখ খুলে দিছে। সত্যি কথাই কইতেছে হুজুর। আজকের পর থেকে আপনি মুক্ত। আর যদি আপনার কাছে কখনো কোনো খারাপ লাগে, মনে হয় যে অস্বস্তি ফিল হচ্ছে, আপনি আমার কাছে আসবেন। ঠিক আছে হুজুর, আসলে আমি এতদিন কি করছি না করছি সবই তো মনের অজান্তে। আপনাদের সাথে যদি কোনো ভুল বেয়াদবি করে থাকি, আপনি আমারে মাফ করবেন। আর তাছাড়া আপনাদের আমাদের মাঝে তো কোনো ভেদাভেদ নাই। আপনারাও মানুষ, আমরাও মানুষ। হয়তো আমাদের ধর্ম আলাদা, আমরা প্রত্যেক মানুষ যার যার নিজ নিজ ধর্মরে আমরা সম্মান করি, এটাই আমার কামনা। ঠিক আছে হুজুর, তাহলে আমি দেবীর নিয়ে বাড়িতে গেলাম। দেবী, উঠো, বিশ্রাম নেব, তুমি অনেক ক্লান্ত। উঠো মাসি, আপনিও চলেন। উঠেন উঠেন। হুজুর, আমরা তাহলে গেলাম। আসো। ঠিক আছে। আজকের পর থেকে এই গ্রামে কোনো অশান্তি হবে না। আল্লাহ রহম করুক। দেখেছো কিভাবে সবকিছু দূর হয়ে গেল।